হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিপি বাঙালি কিচেনে আজ আবার আমি হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে গরুর ভাপা কাচ্চি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নিই। তো এখানে আমি প্রথমে নিয়ে নিলাম গরুর মাংস 500 গ্রামের মতো। তো গরুর মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ক্লিন করে ধুয়ে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা আর রসুন বাটা। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো বাদাম আর কিশমিশ বাটা। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়ো 1 চা চামচের মতো। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। সেই সাথে দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো টমেটো সস। আপনারা চাইলে টমেটো সসটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি এখানে কাচ্চি মশলা। আমি কাচ্চি মশলাটা এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে বিরিয়ানি মশলাটাও ব্যবহার করতে পারেন। সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচের মতো তেল। এবার খুব ভালোভাবে মাংসটাকে আমি মেখে নিচ্ছি। মাংসটা মাখানো হয়ে গেলে এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। তো ফিরে এলাম প্রায় 1 ঘন্টা পর। এবার আমি চলে যাচ্ছি চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার ভিতর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি এখানে আগে থেকে কিছুটা আলু, 4টা আলুকে কেটে খুব সুন্দরভাবে আমি এটাকে সাইজ করে কেটে নিয়েছি। কেটে এটার ভিতর একটু লবণ আর একটু জর্দা রং দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার এই আলুটাকে আমি হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে জাস্ট উঠিয়ে নিলাম। এবার একই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, সেই সাথে 3 থেকে 4টি এলাচ, 4 থেকে 5টি লবঙ্গ, 5 থেকে 6টি কালো গোলমরিচ। এবার এগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নেব। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে নেওয়া সেই গরুর মাংসগুলোকে। এবার মাংসটাকেও আমি একটু তেলের সাথে আর মশলার সাথে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে যে বোলের ভিতরে আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছিলাম সেই বোলটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। আর এই পানিটা দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মাংসটা কষানোর জন্য আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর অবশ্যই কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে। তো এদিকে আমার মাংসটা হতে থাক, অন্যদিকে আমি চলে যাচ্ছি চালটা সেদ্ধ করতে। তো চাল সেদ্ধ করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার ভিতর দিয়ে দিলাম পানি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 টুকরো দারুচিনি, সেই সাথে সামান্য একটু লবণ আর সামান্য একটু তেল। তেলটা দেওয়ার কারণ এতে করে চালটা ঝরঝরা থাকবে, একটার সাথে আর একটা চাল লেগে যাবে না। তো পানিটা যখন বলক চলে এসেছে সে পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে নেওয়া পোলাওর চালগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এই রান্নাটা বাসমতি চাল দিয়েও করতে পারেন, যেহেতু আমার বাসায় বাসমতি চাল নেই তাই আমি পোলাওর চাল দিয়ে রান্না করে নিচ্ছি। আর চালটাকে আমি 80% সেদ্ধ করে নিলাম। তো চালটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সেদ্ধ হয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন যে আমি 80% চালটা সেদ্ধ করেছি, পুরোপুরি সেদ্ধ করিনি। তো চালটা এক সাইডে রেখে আমি চলে আসলাম মাংসটা দেখার জন্য। তো মাংসটাও আমার পুরোপুরিভাবে হয়ে গেছে, আমি অফ ক্যামেরা চেক করে নিয়েছি, মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমার মাংস থেকে আমি কিছুটা মাংস এবার তুলে নিচ্ছি একটা বাটিতে, এটা সাইডে আমি রেখে দেব, পরে কাজে লাগাবো। তো এই তো কিছুটা মাংস আমি তুলে নিলাম। আর যেই বাদবাকি মাংসগুলো আছে এবার এই মাংসের ভিতর আমি সেই ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর সেদ্ধ করে নেওয়া সেই চালগুলোকে দিয়ে দিব। আর চালগুলোকে আমি 2 ধাপে দেব, একবারে দিতে যাব না। তো 1 ধাপ আমার দেওয়া শেষ। এবার দিয়ে দিচ্ছি সেই আগে থেকে উঠিয়ে নেওয়া মাংসগুলোকে। এই মাংসগুলো দেওয়ার পর আমি আবারও সেই চালগুলোকে দিয়ে দিচ্ছি। তো চালগুলো দিয়ে খুব সুন্দরভাবে আমি একটু এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। গুছানোর পর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধের সাথে 1 চা চামচের মতো ঘি মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু জর্দা রং, আর জর্দা রংটাকে আমি একটু পানির সাথে গুলিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু কেওড়া জল, আপনারা চাইলে এখানে কেওড়া জল গোলাপ জল দুটোই ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবার এটাকে আমি ভাপে রেখে দেব ঢেকে। তো এটা প্রায়
মিনিটের মতো, 10 থেকে 15 মিনিটের মতো আমি ভাপে রেখেছিলাম। যেহেতু আমার সব কিছু রান্না করা, তো বেশি একটা সময় লাগেনি। তো এই তো দেখতেই পাচ্ছেন কাচ্চিটার অবস্থা। মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও মাশাআল্লাহ খুব ভালো ছিল। তো এবার আমি পরিবেশন করে নিচ্ছি। এই তো হয়ে গেল খুবই কম সময়ে দারুণ মজার কাচ্চি রেসিপি, গরুর মাংসের কাচ্চি। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।